জীবনের প্রতিটি কষ্টই এক একটা শিক্ষা। কখনো কখনো ভেঙে পড়া মানে শেষ নয়, বরং নতুন ভাবে শুরু করা। রুবিনা শিখিয়েছে, নিজের প্রতি সম্মান হারালে কিছুই থাকে না। তাই ভয় নয়, সাহস নিয়ে এগিয়ে যাও, কারণ জীবন থেমে থাকে না, শুধু দিক বদলায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকদিন পর আবার একটা ছোট গল্প নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। বিকালবেলা গ্রামের ধুলো ভরা পথে ধীরে ধীরে হাঁটছে রুবিনা। মাথার ওড়নাটা মুখের অর্ধেক ঢেকে রেখেছে, হাতে একটা পুরনো ব্যাগ। তার চোখে ক্লান্তি, তবুও সেই চোখে একটা অদ্ভুত শান্তি। আজ অনেক দিন পর সে বাবার বাড়ি ফিরছে, তাও একা, নির্ভরহীন, কিন্তু বুকের ভেতর সাহস নিয়ে। রুবিনার বিয়ে হয়েছিল 5 বছর আগে, পাশের গ্রামের কামরুলের সঙ্গে। শুরুটা খুব সুন্দর ছিল, হাসি, ভালোবাসা, স্বপ্নে ভরা এক সংসার। কিন্তু সময়ের সাথে সাথে সেই হাসি মিলিয়ে গেল, কামরুল বদলে গেল, সংসারে এলো সন্দেহ, অপমান আর মারধর। রুবিনা তবুও চুপচাপ সব সহ্য করত, কারণ সে জানতো সমাজ একা মেয়েকে সহজে ক্ষমা করে না। একদিন রাতে কামরুল মদ খেয়ে এসে রুবিনার উপর রাগ ঝাড়ল। তুই আমার নামের লোকে কি বলে জানিস? তুই নাকি বেশি বুদ্ধি দেখাস। কথার পর আঘাত এলো গায়ে, মুখে, মনে। সেদিন রুবিনা জানলো, সংসার শুধু ধৈর্যের নাম নয়, কখনো কখনো নিজের সম্মান বাঁচানোর লড়াইয়ের নামও। পরদিন ভোরে সে মায়ের দেওয়া লাল শাড়িটা গায়ে জড়িয়ে চুপচাপ বেরিয়ে পড়ল। কোথায় যাবে জানে না, শুধু জানে এভাবে আর নয়। পকেটে মাত্র কয়েকশো টাকা, হাতে বাবার বাড়ির ঠিকানা। পথে লোকে তাকিয়ে দেখছে, কেউ দয়া করছে, কেউ তাচ্ছিল্য করছে, কিন্তু রুবিনা হাঁটছে, কারণ সে জানে পেছনে ফিরে তাকালে শুধু অন্ধকার। বাড়ি পৌঁছালে বাবা মজিবর আলী প্রথমে স্তব্ধ হয়ে যায়। এত বছর পর মেয়ে ফিরে এসেছে, কিন্তু তার চোখে যে দুঃখ, সেটা কোনো বাবা সহ্য করতে পারে না। বাবা, আমি ভুল করে ফেলেছিলাম। ভুল নয় মা, তুই সাহস করেছিস, এটা তোর বাঁচার শুরু। মা তাকে বুকে টেনে নেয়, সেই বুকে উষ্ণতায় রুবিনার জমে থাকা কান্না ফেটে পড়ে। দিন যায়, রুবিনা ধীরে ধীরে নিজেকে গুছিয়ে নেয়, গ্রামের স্কুলে চাকরি পায়, ছোট বাচ্চাদের পড়ায়। প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার পথে সে দেখত রোদ উঠেছে, নতুন দিন শুরু হচ্ছে, যেন জীবনও তাকে নতুন করে সুযোগ দিচ্ছে। একদিন স্কুল শেষে এক ছোট্ট মেয়ে এসে বলল, আপা, আপনি এত সুন্দর করে হাসেন কেমন করে? রুবিনা মৃদু হেসে বলল, কারণ আমি কাঁদতে কাঁদতে শিখেছি হাসতে মা। সেদিন বিকেলে রুবিনা বুঝলো, তার জীবনের কষ্টই এখন অন্যের শক্তি হতে পারে। সে নিজেকে দুর্বল ভাবতো, কিন্তু এখন জানে, যে মেয়ে একা রাস্তায় বেরোতে পারে, সে আর কখনো একা নয়। রাতে বারান্দায় বসে চাঁদ দেখে সে ভাবলো, আমি হেরে যাইনি, আমি শুধু নতুন করে বাঁচতে শিখেছি। শেষে সে নিজের ডায়েরিতে লিখলো, সংসার মানে শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক নয়, সংসার মানে শান্তি। যদি সেখানে অসম্মান থাকে, তাহলে বেরিয়ে আসা হার নয়, সেটা নিজের প্রতি ভালোবাসা। রুবিনার গল্পটা গ্রামের অনেক মেয়ের মুখে মুখে ছড়িয়ে পড়ল। কেউ বলে ওই মেয়েটা সাহসী, কেউ আবার বলে ও সংসার ভাঙছে। কিন্তু রুবিনা জানে, সে কোনো কিছু ভাঙেনি, বরং নিজের ভেতরের ভয়টা ভেঙেছে। আজ সে গ্রামের মেয়েদের শেখায়, তোমার জীবন তোমার নিজের, কারো হাতে নয়। নিজের প্রতি সম্মান হারালে কিছুই থাকে না। চাঁদের আলোয় রুবিনার মুখে এখন আর ভয়ের ছায়া নেই, আছে শান্তির হাসি। জীবন থেমে যায় না, শুধু দিক বদলায়। আর যেদিন তুমি নিজের ভেতরের সাহস খুঁজে পাবে, সেদিনই শুরু হবে তোমার আসল জীবন। তো এই ছিল আজকের গল্পটা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর এখন পর্যন্ত যারা কন্টিনিউ করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্থতা কামনা করেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।